আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জেমস আর ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট রাইট ফ্রম ভার্বসের একটি অংশ। আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই আসলে বলতে পারি যে সাবজেক্টের সাথে ভার্বের যে একটা মিল রয়েছে, একটা চুক্তি রয়েছে, সেটাই হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। এখানে বলা হয়েছে আ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স আ সিঙ্গুলার ভার্ব, আ প্লুরাল সাবজেক্ট টেক্স আ প্লুরাল ভার্ব। একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, একটা প্লুরাল সাবজেক্ট একটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। শিক্ষার্থী বন্ধুরা, রুল নাম্বার 1-এ যদি আমরা বলি, সেন্টেন্সে ভার্ব অবশ্যই সাবজেক্টের নাম্বার ও পার্সনের সাথে মিল হয়ে থাকে। সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা ভার্বকে গ্রহণ করবে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের যে নাম্বার এবং পার্সন আছে সেটার সাথে মিল রেখেই ভার্ব হতে হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আসলে কী ধরনের সাবজেক্টের সাথে কী ধরনের ভার্ব হয় সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আই অ্যাম ইল, তার মানে হচ্ছে আমি অসুস্থ। আয়ের সাথে এখানে অ্যাম হয়, আয়ের সাথে ওয়াজ হয়, আয়ের সাথে হ্যাভ হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হয় তবে ভার্বেরও ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বও কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন ধরো উইয়ের সাথে আর হয়, উইয়ের সাথে ওয়ার হয়, উইয়ের সাথে হ্যাভ হয় এবং উইয়ের সাথে দেখো প্লুরাল নাম্বার হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি যে ভার্বের শেষে যদি এস অথবা ইএস থাকে তাহলে সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, সেই ভার্বটা সিঙ্গুলার ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বেরও সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন ধরো এখানে বলা হয়েছে ইউ আর ইল, ইউ এর সাথে এখানে কি হয়েছে, আর হয়েছে, ইউ এর সাথে কি হয়েছে, ওয়ার হয়েছে, ইউ এর সাথে হ্যাভ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের রুলে যদি আমরা যাই, দেখো যে একটা সিঙ্গুলার সাবজেক্টের সাথে একটা সিঙ্গুলার ভার্বই হয়। হি, শি, ইট বা কোনো নাম, এগুলো হচ্ছে সিঙ্গুলার। সো এগুলোর সাথে ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো হয়, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বও সিঙ্গুলার হয়, সেই জন্য আমরা এখানে ইজ দিয়েছি, ওয়াজ দিয়েছি এবং হ্যাজ দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে এখানে ভার্বও প্লুরাল হবে, অর্থাৎ বলা হয়েছে একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, একটা প্লুরাল সাবজেক্ট একটা প্লুরাল ভার্ব গ্রহণ করে। সেই জন্য আমরা এখানে দেখো হির সাথে আমরা ইজ দিয়েছি, হির সাথে ওয়াজ দিয়েছি, হির সাথে হ্যাজ দিয়েছি। ঠিক এখানে দেখো দের সাথে কিন্তু আবার আর দিয়েছি, দের সাথে ওয়ার দিয়েছি এবং দের সাথে আমরা হ্যাভ দিয়েছি। যেহেতু দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা এখানে ভার্ব কী দিয়েছি, প্লুরাল নাম্বার দিয়েছি, হ্যাভ দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় রুলে যদি আমরা বলি তাহলে বলতে পারি হচ্ছে দুই বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, দুই বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্বের প্লুরাল নাম্বার হয়। যেমন ধরো এখানে রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিম এখানে কিন্তু দুইজন মিলে কিন্তু প্লুরাল হয়েছে। যদি শুধু রহিম থাকতো তাহলে এটা সিঙ্গুলার হতো, আর যদি শুধু করিম থাকতো তাহলেও এটা সিঙ্গুলার থাকতো। যেহেতু এখানে রহিম এবং করিম দুইজনে একসাথে আছে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সেহেতু এটা হচ্ছে প্লুরাল,
এই জন্য আমরা এটার পরে যে ভার্বটা আছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই ভার্বটাও কিন্তু আমরা এখানে প্লুরাল করে দিয়েছি। ঠিক হি অ্যান্ড হিজ ব্রাদার, এটা কি, এটাও কিন্তু প্লুরাল। এই জন্য আমরা এখানে ভার্বও আমরা কি দিয়েছি, প্লুরাল দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।